নমস্কার, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। বিশেষ একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে সকালে রান্নাবান্না নিয়েই ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজকে দিনটা ছিল যেহেতু রবিবার, তাই প্রথম থেকেই অনেক কাজ, বলার আর কিছু বাকি নেই। তো বাড়িতে আনা ছিল মাটন, সেটাই আজকে রান্না হচ্ছে। স্পেশালভাবে কিছুই না, আমার থেকে সামান্য কিছু উপহার তার জন্য। এমন কিছু না, অনেক রকম বলতে গেলে আমার কাছে সামান্য কিছু তার জন্য রান্নাবান্না করে দেওয়ার মতো একটা ছোট্ট গিফট। অন্য দিনের থেকে কয়েকটা রান্না বেশি থাকায় আমি সকাল সকাল রান্না করতে বসে পড়েছিলাম। রান্নাটা আমার শেষও হয়ে গেছিল খুব তাড়াতাড়ি, কিন্তু রান্নার পরে অনেক রকম কাজ থাকে, সেই কাজ গুছিয়ে খেতে বসতে অনেকটা দেরি হয়ে গেছিল। ওকে খেতে দিয়েছি। এবার আপনাদের বলি যে রান্নায় কী কী ছিল। সাথে ছিল সাদা ভাত, 5 রকমের ভাজা, ভেটকি পাতুরি, তার সাথে ছিল মাটন কষা, আর তার সাথে এগ রাইস, আর তার সাথে চিলি ফিশ, জলপাইয়ের চাটনি, এদিকে ছিল চিকেন পকোড়া, মিষ্টি দই, পায়েস, আরও নানান কিছু। তো সন্ধে হয়েই গিয়েছে, আর ওর জন্য মেন সারপ্রাইজ ছিল কেক কাটা। ও কেক কাটতে একদমই পছন্দ করে না, জানি না কেন। আমার তো ভীষণ ভালো লাগে কেক কাটতে, ওর কিন্তু একদমই কেক কাটতে ভালো লাগে না। ও আমাকে সবসময় বলে আমি কি বাচ্চা নাকি যে আমার কেক কাটতে হবে। তো যাই হোক, কিন্তু আমার ভালো লাগে। আমি ওকে একটা কথা বলেছি, কেক তো এই বয়সেই কাটবে। এই যে 2 দিন পরে একটা আমাদের দুজনের মধ্যে যখন আমরা 3জন হব, তখন হয়তো এই দিনটার কথাই আমরা ভুলে যাব। আমিই ভুলে যাব হয়তো এত ব্যস্ততার মধ্যে দিয়ে। হয় না এরকম? জানি না কি হয়, এখনও হয়নি, কিন্তু আগে থেকে আমার অনেক চিন্তা। তাই যাই হোক, ওকে বুঝিয়ে বাজিয়ে ফাইনালি ওর ওর খুব কাছের একটা বন্ধুকে ডেকে এনে আমরা 3জনে মিলে ওর বার্থডেটা এখানে সেলিব্রেশন করলাম। খাওয়া দাওয়া তো হয়েই গিয়েছিল, এখন কেক কাটা হচ্ছে। আর ওটা বলতে গেলে ও সেই ছোট্টবেলার বন্ধু, স্কুল লাইফ থেকে এখনও পর্যন্ত ওদের দুজনের খুবই ভালো বন্ধু। তো ওকেই আমি ডেকেছিলাম, ওকেই বলেছিলাম কেকটা আনতে। ওর নাম সুমন, আমি সুমনদা বলি। তো ওকে বলেছিলাম কেকটা আনতে, কেকটা এনেছে, আর এখন ফাইনালি কাটিং হচ্ছে। ওকে রাজি করিয়ে আমি কেক কাটতে বসিয়েছি। আমার এটা ভীষণ ভালো লাগে। জানি না ছোটোবেলায় তো ওর পাশে থাকতে পারিনি, কিন্তু আমি যে থেকে ওর পাশে আছি বা জীবনের শেষ নিঃশ্বাস অবধি থেকে যাব, আমি সবসময় ভগবানের কাছে চাইবো যে ওকে সব দিক থেকে মানসিক শান্তিতে রাখার, ভালো রাখার। জানি বউরা খুব একটা মানসিক শান্তি দিতে পারে না, এটা ছেলেরা ভালো বলতে পারবে, বাট আমি চাই, যাই করি অজান্তে এখন চাই। তো এত বকবকের পরেও আমি বেরিয়ে গিয়েছি। আজকে আবার ছিল রাসের মেলা, তো একদমই মিস করা যায় না। যেহেতু রাত হয়ে গেছে, কেক কাটতে কাটতে বেজে গেছে 8:30, এখন বাজে 9টা, আমরা যাচ্ছি মেলায়। আমি আর ওই যাচ্ছি, ও যায়নি, ও বাড়ি চলে গেছে দাদাটা। তো যেহেতু আমরা চলে এসেছি, আমার তো প্রচুর ঠান্ডা লেগেছে, আর চোখ মুখ লাল করে আমি মেলায় ঢুকেছি। সবাই ভাবছে যে কী ব্যাপার। তো যাই হোক, এসব বলা যায়, আজকে একটু ভিড়টা কম, নতুন নতুন মেলাটা বসছে। তো রাসের মেলাটা প্রচণ্ড ভালো হয়, প্রচণ্ড ভিড় হয় আমাদের এখানে রাজপুরের জগদ্দল, সেই জায়গাটা। আশেপাশে আপনারা যারা আছেন তারা নিশ্চয়ই এই জায়গাটা চিনবেন। তো আজকে মেন পূজা ছিল রাস পূর্ণিমার, তো সেই রাস পূর্ণিমার মধ্যে দিয়েই আজকে কীর্তন হচ্ছিল, আর তার মাঝখানে আমরা এখানে কীর্তন দর্শন করলাম। এখানে ভগবানের প্রত্যেকটা থিম দর্শন করলাম। আমার তো প্রতি বছর খুব ভালো লাগে এই থিমগুলো দেখতে। যতবারই দেখি মনে হয় না যে পুরাতন হয়ে গেছে, সবসময়ই আমার কাছে নতুনই লাগে, আর খুব ভালো লাগে। প্রত্যেকটা থিম আপনারা যদি সুন্দর করে ধীরে ধীরে দেখেন, আপনারা বুঝতে পারবেন এখানে যে কত সুন্দর দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে একের পর এক। তো আমরা পুরোটা গোল করে রাউন্ড দিয়ে যেটা কভার ছিল, সেটা পুরোটা ঘুরলাম, ঘুরে থিমগুলো আস্তে আস্তে দেখে চলেছি। এবার মেলায় তো যাব। মেলার মধ্যে কি হয়, মেলা আজকে সবে তো মেলাটা শুরু, আর যেহেতু আজকেই রাস পূর্ণিমা, সেই জন্য মেলাটা হয়তো কিছু কিছু বসছে বা নাও বসতে পারে, এইরকম একটা ভাব। তো আগে ভগবান দর্শন, যে উপলক্ষে জিনিসটা হচ্ছে সেটা আগে আমি দর্শন করলাম মন প্রাণ ভরে, আপনাদেরকেও দর্শন করালাম। আপনারাও কে কেমন খুশি হয়েছেন একটু আমাকে কমেন্টে জানাবেন। আমার তো খুব ভালো লাগছে, বেশ ভালো লাগে প্রতিটা বছর। তো এখানে প্রতিটা থিম দর্শন করার পর আমরা মেলায় ঢুকবো। আপনারা সুন্দরভাবে দেখে যান। আর কীর্তনটাও খুব ভালো হচ্ছিল, লোক কম ছিল, আসলে অনেকটা রাত হয়ে গেছে। আমাদের আসতে মিনিমাম ওই 15 মিনিট লাগে। তো যাই হোক, এখন তো 9:30 বেজেই গিয়েছে। এইটুকু দেখতে দেখতে
সবটা ঘুরে মেলায় আমরা প্রবেশ করছি। আর এই যে যে কথা বলেছিলাম, মেলায় প্রবেশ করতেই আমি বুঝতে পেরে গেছি আজকে ভিড়টা অনেকটাই কম। এখন তো ওই 9:45 মতো বাজে, তো এখন ভিড়টা এইরকম টাইপের, অল্প অল্প ভিড়, আর দু একটা দোকান মানে বসেছে, আর বেশিরভাগ দোকান মানে কমপ্লিট হয়নি, মানে গুছানো চলছে আর কি। তো এই যে এইগুলো ঢাকা ঢাকা, এগুলো এখনও গুছানো চলছে। আমি যেটা বললাম আগে থেকেই বুঝতে পেরেছি, আসলে বোঝা যায় প্রথম দিন তো এরকমই থাকার কথা, আসলে 15 দিনের মেলা যেহেতু এরকমই একটা ব্যাপার। তো যাই হোক, এখানে প্রচুর স্টল বসবে, যেগুলো বসে আর কি শাড়ি, সোয়েটার, মানে নিজের যেগুলো হাতের কাজ, একদমই মেশিনে না, নিজের হাতের কাজ সব কিছু। আমি এখানে পাপড়ি চাটের একটা দোকানে দাঁড়িয়ে পড়েছি, আমি পাপড়ি চাটটা খাবো। আর বাড়িতে তো নানান খাবার খাওয়াই হয়েছে, আপনারা জানেন, দেখেছেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো যে পুরো ভিডিওটা আপনারা সুন্দরভাবে দেখে যান, আশা করি আমার ভালো লাগবে আর আপনারাও জানাবেন। পাপড়ি চাট আমি মেলায় গেলে খাবই, আমি এখানেই দাঁড়িয়ে যাব, কারণ আমার এত ভালো লাগে, বিশ্বাস করুন। এটা ছিল নেক্সট মেলা, একটা ভিডিওই দিয়ে দিলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আমি নেক্সট মেলায় যেদিন এসেছি এখানে প্রচুর বই ছিল, আর আমি দেখে সত্যি কথা আমার এত ভালো লেগেছে, আমি সত্যি বইটা আমি কিনেই নিয়েছি। এই যে এই বইটা, বই আমার ভীষণ ভালো লাগে। বই কিনে বেরিয়ে গিয়েছিলাম রাতের খাবার নিতে, বিরিয়ানি নিয়ে নিয়েছি। আর এখানে ছোট্ট করে প্রোগ্রাম হচ্ছে, ছোট্ট করে বলা ভুল, ওরা রেগে যাবে। আর এখানে বিশাল বড় প্রোগ্রাম হচ্ছে, এখানে প্রতিটা বছরই হয়, প্রতিদিন হয়, যতদিন মেলা থাকে। তো যাই হোক, আমি অনেক বকবক করলাম, অনেক কথা বললাম, এবার আমি বাড়ি চলে যাব, আর রাত করা যাবে না। এখন প্রায় 11:30 বেজে গেছে, আমি বিরিয়ানির প্যাকেট নিয়ে চললাম বাড়ি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।